আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে হিজরত করতে হবে। দ্বিতীয় কোনোদিন জিজ্ঞাসা করি, কোনোদিন উনি জিজ্ঞাসা করিনি আমরা, কারণ যে মহামানব একদিন বলেছে ওইটা বাস্তবায়ন হবে। আমাদের নেতা এমনই একজন যে তার পবিত্রতা নিয়ে কোনো সংশয় নেই, তার কথাবার্তা নিয়ে কোনো সংশয় নেই। যত রাজনৈতিক দল আছেন প্রত্যেকটা দলের এখন সবাই বলছে ধোয়া তুলসীর পাতা। আসলে আমরা কি দেখি নাই, বাংলাদেশ যখন যে দল ক্ষমতায় যায় তখন তারা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়। এটা এনবিআর এর রিপোর্ট। যখন যে দল ক্ষমতায় যায় তখন তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তাহলে তাদের কালো কালিমা দাগ রয়েছে। অথচ জাকের পার্টির চেয়ারম্যানের কালো দাগ তো দূরের কথা, একটা কালো দাগ তার পাশে স্পর্শ করার শক্তি রাখে না, এত পবিত্র। এই পবিত্র নেতার সংস্পর্শে এসে আমার জাকের পার্টির সমস্ত নেতাগুলো সেই রঙে রঙিন হতে চলেছে, এতে কোনো সন্দেহ নাই। দেশবাসীকে নিয়ে সেই আদর্শে আদর্শিত হয়ে তাদেরকে পুত পবিত্র করে আমরা একটা বিশ্বের দরবারে ধনী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যাশা। যদি আল্লাহ পাক ইহাই চান তাহলে তাই হবে। আল্লাহ পাকের ক্ষমতার উপরে পৃথিবীতে কোনো ক্ষমতা টিকতে পারে না। ভাই বাংলাদেশ তো এমনি ধনী রাষ্ট্র, বাংলাদেশ ধনী রাষ্ট্র, আপনারা কি ধনী বানাবেন? বাংলাদেশ ধনী রাষ্ট্র নয়, বাংলাদেশ ভিখারি রাষ্ট্র। আপনি প্রত্যেক বছর বাজেটের সময় দেখেন, এবছর যে 8 লক্ষ কোটি টাকা বাজেট দিয়েছে তার 3 লক্ষ কোটি টাকা বাইরের থেকে আসবে, সেই ঋণ নিয়ে এই বাজেট পুরা করতে হবে। তবে সুষম বন্টন নিতে হবে। আমার 8 লক্ষ কোটি টাকা এই দেশে বাজেট লাগবে না। আপনি যদি 5 লক্ষ কোটি টাকা বাজেট দেন তাহলে এই সোনার বাংলা সোনার বাংলাই হবে। কারণ যখন 8 লক্ষ কোটি টাকা বাজেট হয় তার সিংহভাগ যায় নেতাদের পিছন পকেটে। এরা বাজেটটা বড় করতে পারলে সেখান থেকে মেরে খাওয়ার সুবিধাটা খুব ভালো হয়। কারণ হলো আমি যখন 3 কোটি টাকা দিয়ে একটা নমিনেশন কিনে নিয়ে আসি তাহলে আমার অবশ্যই 10 কোটি টাকা ইনকাম করতে হবে। এরা রাজনীতি করতে আসেনি, এরা এসেছে ব্যবসা করতে। তাই আমাদের জাকের পার্টির চেয়ারম্যানের তরফ থেকে তাদেরকে আহ্বান জানাইছি, যদি আপনাদের টাকার প্রয়োজন হয় আপনারা ব্যবসা করেন, রাজনীতিতে এসেছেন কেন? রাজার নীতি হতে হবে। আগে রাজার নীতি কি? যদি প্রজা বেঁচে থাকে তাহলে রাজা বেঁচে থাকবে, যদি প্রজা সুখী হয় তাহলে রাজা সুখী হবে। সেই রাজনীতি যদি করতে হয় তাহলে আগে তোমার প্রজা সুখী করো, তারপরে তুমি রাজনীতি করো। এই যে বিষয়, তারপরে যে বিষয়, আমাদের এই অবকাঠামো যদি আমরা দাঁড় করাতে পারি বাংলাদেশে, আমরা কোনো হাত পাতবো না। এটা ধনী রাষ্ট্র, বাংলাদেশ সম্পদ। এই বাংলার সম্পদ ভারত নিয়ে যে তারা ধনী হয়েছে। এই ভারত বাংলার এই সম্পদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে নিয়ে যে এটা ধনী হয়েছে। বাংলাদেশে তেলের খনি আছে, পৃথিবীতে কোথায় এই খনি নাই, কিন্তু সেই তেল তোলার জন্য আজ বহির্বিশ্ব বাংলাদেশকে গ্রাস করতে চাচ্ছে। শকুনি নজরমুখ তাকে এড়িয়েছে। কখন তারা সেই দ্বীপটা নেবে? বিজ্ঞানী বিশেষজ্ঞদের মতে যে বিষয়টা আসছে, এই তেলগুলো এমনই একটা যে বিশ্বের ভিতরে 10 ভাগের 6 ভাগ তেল উঠবে শুধু একটা খনির থেকে। এই তেল কোনো সময় শর্ট পড়বে না। তাহলে বাংলাদেশ ধনী রাষ্ট্রতে আমাদের 2 বছর সময় লাগবে না। তবে আমরা জনগণের কাছে আশাবাদী যে আমাদের 3টে বছর সময় দেন, তারপরে আপনাদের দায়িত্ব, আপনারা যাকে ইচ্ছা তাকে দেন, আমাদের আর কিছু বলবার থাকবে না। ধন্যবাদ অসংখ্য। আপনারা যে কথাগুলো বলছেন আসলে আপনাদের দেশের জনগণকে বোঝাতে সক্ষম কিনা? আমরা এখন দেশের জনগণকে অনেক সক্ষম, অনেক। তারা এখন বুঝতে শিখেছে, তাদেরকে বুঝতে শিখেছে। যখন যাহা বলে, আমরা এমনই একটা বিষয়, আমরা অত্যন্ত ভীরু মানুষ, যে যখনই আমাদের যা বোঝায় আমরা সেই দিকে ধাবিত হই। এমন আছে এই ভোটের জন্য তাদের কবরের ভয়ও দেখানো হয়, হাসরের ভয়ও দেখানো হয়, কিন্তু জাকের পার্টি এই প্রলোভন কাউকে দেখায়নি যে আমাদের জাকের পার্টিতে ভোট দিলি তোমরা বেহেশতে যাবা। ইরাম প্রলোভন কাউকে দেখায়নি। কেন? বেহেশতে যাওয়া আর না যাওয়ার বিষয় সম্পূর্ণ নির্ভর করবে আমার আমলের পরে, আমার চরিত্রের পরে। ঠিক, বিদায় করেন। মন থাকবেন কত। সাথে সাথে আজকের এই যিনি পরিচালনা করলেন এই চ্যানেল, আপনারা দেখে যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং দেশবাসীকে জানাবেন, যাতে দেশবাসী উদ্বুদ্ধ হয়ে এই কথাগুলো আরও ছড়িয়ে দিতে পারে, সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাস্থ্য কামনা করি, সবাইকে দীর্ঘায়ু কামনা করি। আমরা জাকের পার্টির মাধ্যমে এই দেশকে ঐক্যবদ্ধ করে এক পরিবারভুক্ত হয়ে একই অভিভাবকের অধীনে যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার
আলোচনা শেষ করলাম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।